কথায় আসছে না, পর কখনো আপন হয় না। তো ওই কথাটার মানে এখন বুঝতেছি। এক গাছের ছাল যেমন আরেক গাছে লাগে না, তেমনই শ্বশুর বাড়ির লোকজন আপন হয় না কখন। আমরা আপন করতে চাইলেও আপন করে নিতে চায় না, হ্যাঁ না, সব সময় পর করে রাখতে চায়। আপন মার মতনই, আর শাশুড়ি শাশুড়ির মতনই। শাশুড়ি কখনো মার জায়গা নিতে পারে না। তো এই যে হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আই হোপ আজকের আমার এই ভিডিওটা আপনারা সবাই মন দিয়ে দেখবেন। তো সবারই শ্বশুরবাড়ি নিয়ে ঝামেলা থাকে, আমারও সেম কাহিনী। শ্বশুরবাড়ি থাকতে গেলে অনেক জ্বালা যন্ত্রণা অশান্তি ভুগতে হয়। মেয়ে হয়ে জন্মেছি, এখন শ্বশুরবাড়ি না গেলেও হবে না। শ্বশুরবাড়ি থেকে এরকম অশান্তি, অনেক বহু মেয়ে আছে বাংলাদেশে শ্বশুরবাড়ি থেকে নির্যাতিত হইতেছে। তাই এমনই। তো এই তো আমার একসাথে থেকে আমার শ্বশুর শাশুড়ির সাথে কত কিছু হইতেছে আমার। তো আল্লাহর উপর সব কিছু, আমি এগুলির কোনো প্রতিবাদ করতে চাই না। তো এই যে রোজা রেখে সারাদিন রান্না বান্না করা শুরু করছি। এখনই ইফতারির জন্য রান্নার আয়োজন করে নিয়েছি। এখানে বোয়াল মাছ ভুনা করতেছি। আগের থেকে মশলা কষাই নিয়েছি, নেওয়ার পর এখানে বোয়াল মাছগুলি দিয়ে দিলাম। তো একা একা রান্না করতেছি। আমার দুটো সন্তান আছে, আমার পুরো ফ্যামিলি আমার সাথেই থাকে, মানে আমার জয়েন্ট ফ্যামিলি যাকে বলে। একটা বাড়ির মধ্যে পুরো ফ্যামিলি থাকি। তো এরা থাকতো না থাকার মতন, আপন মানুষ, শুধু মুখে বলার মতন, পরিচয় দেওয়ার মতন শুধু আপন মানুষ। আমরা যদি ঘরে মরে পড়েও থাকি, তারা দেখবে না যে আমরা কী অবস্থায় আছি। আর আপনারা যতদিন দিতে পারবেন ততদিন আপনারা ভালো থাকবেন। দেওয়া বন্ধ হয়ে যাবে, আপনাদের খবর নেওয়া বন্ধ হয়ে যাবে। আপনাদের অবস্থা ভালো থাকলে আপনার বাবা মা সবাই আপনার পাশে থাকবে। আমার স্বামীর কাছে টাকা নেই বলে আমারও দাম নেই, আমার স্বামী সন্তানেরও দাম নেই। তো আমার ভিডিও আপনাদের যদি ভালো লেগে থাকে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আমার পাশে থাকবেন। আর কার এই রোজার মধ্যে কার কীরকম দিনকাল যেতেছে কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।